আমরা সাতক্ষীরার মুসলমান, আমরা বাংলাদেশের একজন নাগরিক হিসেবে চাই আগামীর বাংলাদেশে এমন একজন পুরুষ প্রধানমন্ত্রী হবেন যার যোগ্যতা হবে এমন, যিনি একই সময়ে দাঁড়িয়ে জাতীয় সংসদে বাংলাদেশের পক্ষে বক্তব্য পেশ করবেন এবং তার কোয়ালিফিকেশন, তার ইস্তেদাদ, তার যোগ্যতা এতটা হাইলি কোয়ালিফাইড হবে। আমার দেশের প্রধানমন্ত্রী যেমন জাতীয় সংসদে দাঁড়িয়ে বক্তব্য দেওয়ার যোগ্যতা রাখবে, তিনি চাইলে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও রাখবে। কারা কারা একমত হাত তুলে আল্লাহকে দেখায়। আল্লাহ স্লোগানকে কবুল করুন, পরের সময় আমিন। কি বলবো, কথা বললে তো জামাত ইসলাম হয়ে যাবে, শিবির হয়ে যাবে, কোথায় যাবো বলেন না? এই যে দেখেন আমাদের সকলের পরিচয় টুকরা প্রিয় মিজানুর রহমান আজহারী হুজুর, কথা ঠিক আছে বলো? 2020 সালে বলা হলো উনি হচ্ছেন জামাতের প্রোডাক্ট, ওনাকে দেশে আর রাখা যাবে না। যারা রাখতে চায় নাই তাড়িয়ে দিয়েছিল, আজ তারা মামুর বাড়ি দিল্লি পালিয়ে গিয়েছে, আজহারী তার মাতৃভূমি বাংলাদেশে বিজয়ের বেশে ফিরে এসেছে। অতএব ওই জামাত ইসলাম বলে ট্যাগ দিয়ে চালাই দিব, ওই দিন শেষ। এগুলো মানুষ আর এখন খায় না, এগুলো বললে মানুষের এখন মজা নেয়। এখন কথা একটা স্পষ্ট কথা, কোন দলের পক্ষ হয়ে আমি আসিফ হুজুর বলছি না। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কথা চলবে, আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েমের কথা চলবে। যেখানে বাধাইতে আসবে তার সঙ্গে যুদ্ধটা বন্ধ হয়ে যাবে। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন, পড়ার সবাই আমিন। আপনাদের বউ আছে, কার কার একটু হাত তুলেন তো। বউ আছে, বউ আছে, আছে যে স্যারের বউ আছে, মাশাআল্লাহ আপনাদের আছে। আচ্ছা হাত নাও। এই যে কালো গেঞ্জি, এই যে কালো গেঞ্জি, এই যে এই ছেলেটা কই যাও? না না বসো, না বসো বসো বসো। তোমার শ্বশুর বাড়ি নয়, এটা মামুর বাড়ি নয়, এটা তাফসীর মাহফিল। এখানে আসা যায়, বসা যায়, ওয়াজ শোনা যায়, উঠে যাওয়া যায় না, ঠিক না? খবরদার সামনে কোথাও যেও না, চুপ করে বসে থাকো। নতুন মনে হয়, তাই না? আচ্ছা, এবার যাদের বউ নাই, সিঙ্গেল না, হাত তুলো সবাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাদের কারো বউ নাই? কি রে, তোমাদের কারো বউ নাই? আল্লাহ আল্লাহ সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দিক। আমিন। ওই জানা আমি তো নাই, কেউ বউ পাবো না। আমিন। আরে ইয়া জোসে বলো আমিন। পিচ্ছিটাও কয় আমিন, কি বোঝেন? আমি মাঝে মাঝে যুবকদের পক্ষ নিয়ে এটাই বলি আমার আব্বাজানদেরকে, যে আব্বাজান আপনার ছেলের শীতকালে কম্বল দিয়ে শীত দূর হবে না, ল্যাব দিয়ে শীত দূর হবে না, একমাত্র চরিত্রবান বউ দিয়ে যুবকদের শীত দূর হবে। আর চরিত্র আব্বা বোঝে না, আব্বা বোঝে না। আব্বা যে কিসের জন্য বোঝে না তা আমি নিজেও বুঝি না। আল্লাহ আমার আব্বাজানদেরকে বোঝার তৌফিক দান করুন। কি রে বাবা, আমি তো আমি কইতে বই নাই। আচ্ছা বলেন সবাই আমিন। যুবকদের আমিনের সাউন্ড বলছে এই শীতকালে যুবকদেরকে বিয়ে দেওয়া লাগবে। আসুন আমরা সবাই মিলে তিনটা তাকবীর দেই। প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় বিবাহিত ভাই, দ্বিতীয় তাকবীর দিবেন আমার প্রিয় কলিজার টুকরা সিঙ্গেল ভাই। আমি দেখতে চাই আজকের এই সাতক্ষীরার মাহফিলে কার গায়ের জোর কত বেশি। বিবাহিত ভাইরা, আমি আপনাদের পক্ষ শক্তি হয়ে কাজ করার বেস্ট ট্রাই, বেস্ট ট্রাই। বিবাহিত ভাইরা একটা কাশি দেন গলা ঠিক করার জন্য। আচ্ছা, মোটামুটি আওয়াজ আছে, দেখা যাক। সিঙ্গেল না চুপ থাকবা। বিবাহিত ভাইরা তাকবীর দিবেন। বিবাহিত ভাই সবাই মিলে তাকবীর দেন। নারায়ে তাকবীর।
আওয়াজ ভালো আছে না সিঙ্গেল ভাই? তোমরা কি হেরে যাও রে ভাই? হারবা নাকি ভাই? হেরে যাওয়া যাবে না, মাশাআল্লাহ। এবার সিঙ্গেলদের পাওয়া, বিবাহিত ভাইরা আপনারা চুপ থাকেন। আর আমার পাশে স্যার আছে, এখানে সব মান্যগণ্য ব্যক্তিরা বসে আছে, তাদের উপরে ছেড়ে দিলাম, কে জিতে তারাই নাম্বার দিবে। সিঙ্গেল একটা কাশি দাও। আল্লাহ মাফ করো, কে যে জিতে কে হারে একমাত্র আল্লাহ খুব ভালো জানে। আচ্ছা, সিঙ্গেল তাকবীর দিবেন, বিবাহিত ভাইরা চুপ থাকবেন। বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিবেন। স্যারও ডিক্লেয়ার দিয়েছে যে সিঙ্গেলরাই জিতেছে। আসলে কষ্ট বেশি তো মনে, তাই কষ্ট তাকবীরের মধ্যেই বের হয়ে আসছে, ঠিক আছে? আল্লাহ তাআলা সবাইকে দিনদার নেককার মেয়ে পাওয়ার তৌফিক দান করুন। এবার আমরা সবাই মিলে একটা লাস্ট তাকবীর দিব, এরপরে মূল সেন্ট্রাল থিম থেকে আলোচনা শুরু হবে। তবে এই তাকবীরটা এত জোরে হবে যে তাকবীরের খেলায় আমি আসিফ হুজুর স্টেজ ভেঙে উল্টে নিচে দিকে পড়ে যাবে। সবাই একটা কাশি দেন, তোমার ভাগাভাগি নাই, সবাই মিলে সাক্ষীরা সন্তান প্রমাণ করবেন আমরা কেউ বিড়ালের বাচ্চা নয়, সব সিংহ পুরুষ তোমার সামনে বসে আছে। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, সাক্ষীরা বসে যেখানে, মাশাআল্লাহ। আমি কবে আপনার সঙ্গে আর দেখা হবে এটা আমি জানি না। আপনাদের সবার জন্য ছোট্ট একটা গিফট নিয়ে আসছি, হাদিয়া। নিবেন? निवेश ये हर किसी को मिलने वाला नहीं है, ये नसीब की बात है, सिर्फ एक इंसान को मिलेगा। যে কোনো একজন পাবে। দেখি তো গিফটটা কি আনতে মনে আছে না ভুলে গেছি? আচ্ছা আচ্ছা, মনে আছে। আমি আজকে আমার একটা ইউজ করা বেস্ট পাকিস্তানি টুপি হাদিয়া দেওয়ার জন্য নিয়ে আসছি। তবে আবারও বলছি, হাত তুলে কোনো লাভ নাই। একজন পাবে, যোগ্যতা থাকতে হবে, একটা শর্ত আছে। আগে একটু শো অফ করে একটু ভাব নেই, হয়তো বুঝবেন না টুপির দাম কত বেশি। এই টুপিটা আমি নিজের জন্য পাকিস্তান থেকে অর্ডার দিয়ে নিজে নিয়ে আসছি। এটা আমি বাংলাদেশে অরিজিনাল প্রোডাক্ট কোথাও পাবেন না। এটা আমি নিজের জন্য ফ্রম পাকিস্তান স্পেশালি আই হ্যাভ অর্ডার জাস্ট ফর মাইসেলফ, আমার জন্য আমি নিয়ে আসছি আমার সাইজে। তো এটা আমি আনার সময় বড্ড কষ্ট লাগছিল যে কাকে দিব, শখের একটা টুপি। তো আশা রাখছি যে কোনো একজন অবশ্যই পাবেন। শর্তটা আমার থেকে শুনেন। বামে একজন বাবু কথা বলছে, ওকে তোমরা যে আছো চুপ করা, আমার চোখে পড়ছে না, আওয়াজ যেন না হয়। হ্যাঁ, আমি যদি বাজে ব্যবহার করি এটা রেকর্ড হয়ে যাবে, বোঝার চেষ্টা করো। শোনো, এখানে তোমরা 500, 600, 2000, 3000 লোক আছো। বিশ্বাস করো, মিডিয়াতে কালকে একটা উল্টা পাল্টা হইলে ট্রল দিয়ে পুরো মিডিয়া ভরে যাবে। এই জন্য আমি তোমাদেরকে ধমক দিতে আসি নাই। তোমরা আমার কলিজা, তোমরা আমার ভালোবাসা। তোমাদেরকে যদি আমি ছোট করি, আমি ছোট হয়ে যাব। যুবকরা আছে বলে তো আসি কিন্তু জিরো থেকে হিরো হতে পেরেছে। So you are my strength, you are my power, you are my motivation. তোমরা আমার শক্তির জায়গা। মেহেরবান করে তোমরা আর কোনো আওয়াজ করো না। মেহেরবান, তোমাদের পায়ে আমার কোনো আওয়াজ। সামনে সব ঠিকঠাক, ডানে ওরা চুপচাপ আছে, আওয়াজ করো না। আলোচনা শুরু করছি কোরআন থেকে। আচ্ছা, প্রশ্ন উত্তর করি আমি। বলুন তো সাক্ষীরা ভাইরা, আমরা কি সবাই আল্লাহর প্রিয় হতে চাই কি চাই না? যদি মনে যায় চায়। আচ্ছা, আর একটা প্রশ্ন করি। মনে করেন যে আল্লাহ আপনার সবচেয়ে কাছের বন্ধু। আচ্ছা, মুসলমান হিসেবে যদি আল্লাহ সবচেয়ে কাছের বন্ধু হয়ে যায়, আমার কি চাওয়ার মতো পাওয়ার মতো আর কিছু দুনিয়াতে থাকতে পারে? এটাই তো সবচেয়ে বড় চাওয়া। আজকে আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার হলো how can we get closer to Allah subhanahu wa ta'ala। আজ আমরা কোরআন থেকে, হাদিস থেকে রেফারেন্স ভিত্তিক জেনে নিব যে আল্লাহ সবচেয়ে প্রিয় বান্দা হওয়া যায় কেন। আপনারা হয়তো নামটা শুনেছেন,
Maybe you all know that. সবাই জানেন। মাওলানা তারিক জামিল নাম শুনেছেন? তারিক জামিল পাকিস্তানের একজন টপ ফেমাস স্কলার। আসলে ওনাকে আমি অনেক ভালোবাসি, বুঝছেন। আমি তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ উর্দু ভাষা নিয়ে আমার লম্বা সময় পড়াশোনা হয়েছে। আমার কিতাব পরীক্ষা উর্দুতে দিয়েছে। তো উর্দু ভাষা আমাদের কাছে বলতে গেলে কিছুটা বাংলার মতো। শখ করছি না। ওনার বক্তব্য যখন শুনি আমার গায়ের লোমগুলো মানে অটোমেটিক দাঁড়া যায়, অটোমেটিক। আমার অনেক এরকম হয়েছে মাঝে মাঝে যে আমি তারিক জামিলের ওয়াজ শুনতেছি, আই এম ওয়াচিং হিজ ভিডিওস অন ইউটিউব, আমার চোখ দিয়ে যে কখন পানি বের হয়ে গেছে আমি টেরও পাই না। এতটা তাসির, এতটা প্রভাব তার কথার ভিতরে। আর আমাদের বাংলাদেশ কি হয়ে গেছে, আমি আমাকে দিয়ে বলি, মানুষ এখনকার বক্তাকে জাস্টিফাই করে চেহারা দেখে, ভিউ দেখে, ইংরেজি দেখে, ফ্যান ফলোয়ার্স দেখে। বড় বাস্তব। আচ্ছা একটু বিবেক দিয়ে ভাবেন তো, ফ্যান ফলোয়ার্স হয় যদি একজন বক্তার যোগ্যতা সবচেয়ে বড় সার্টিফিকেট হয়, আর ভালো ভালো সবচেয়ে বড় নমুনা হয়। আমার চোখে হিরো আলমের মতো ভালো মানুষ আর কেউ নেই। এই আমি কথা ভুল বললাম, ঠিক বললাম? চিন্তা চেঞ্জ করেন। আমাকে আসিফ হুজুর অনেক ফেমাস, টিকটকে আসিফ হুজুরের ভিডিও ভাইরাল, ফেসবুকে ভাইরাল, ইউটিউবে ভাইরাল না। এই চিন্তা করলে হেদায়েত কখনো আসবে না। আপনি আমাকে দেখবেন ইসলামের দায়ী হিসেবে, আমার কথাগুলো শুনবেন কানের মজার জন্য নয়, একমাত্র হেদায়েতের জন্য। ঠিক কি না? মাওলানা তারিক জামিল একটা কথা মাঝে মাঝেই বলেন আল্লাহকে নিয়ে, that has touched my heart, এটা আমার কলিজায় আঘাত লেগেছে। ওনার কথাটা আমি উর্দুতে কোট করছি আগে, then I will translate in Bangla, এরপরে বাংলায় তর্জমা করে দিব সাক্ষীরা প্রিয় ভাইরা। मौलाना तारिक जमील को, जिसे अल्लाह मिला और दुनिया में उसे कुछ भी ना मिला फिर भी उसे सब कुछ मिला, और जिसे अल्लाह ना मिला और दुनिया में उसे सब कुछ मिला फिर भी दर हकीकत उसे कुछ भी ना मिला। कोई बात तो কথা যে আল্লাহকে পেল আর দুনিয়ার কিছুই সে পেল না, তবুও সে সব পেল, সব পেল। আল্লাহকে পেয়েছে, সব পেয়েছে। আরেকজন বান্দা দুনিয়াতে আল্লাহকে পায় নাই। দুবাইয়ে ফ্ল্যাট আছে, সিঙ্গাপুরে ফ্ল্যাট আছে, মালয়েশিয়াতে ফ্ল্যাট আছে, ঢাকার গুলশান, বরানী, মোহাম্মদপুর, উত্তরা, বরানী, যমুনা ফিউচার, বসুন্ধরা, সব জায়গায় তার নামি দামি ফ্ল্যাট আছে, কিন্তু আল্লাহকে পায় নাই। তার মানে সে আসলে কিছুই অর্জন করতে পারে নাই। আপনার সবাই দ্বিমত না একমত? That means Allah मिला तो सब कुछ मिला, Allah ना मिला तो कुछ भी ना मिला। The main destination is Allah subhanahu wa ta'ala। আমাদের সকলের আসল গন্তব্য এক সত্তা। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? আজ আমরা সেই আল্লাহকে পাওয়ার জন্য কোরআন থেকে বেশি নয়, আমার আঙ্গুল দেখলেই আপনারা সংখ্যা বলে ফেলবেন, 7টা আমল শেয়ার করব। বলেন সবাই কয়টা? একটু জোরে বলুন কয়টা? এই 7টা আমল আপনি চাইলে মোবাইল ফোনে লিখতে পারেন, আপনি চাইলে, অথবা আপনি চাইলে কাগজে কলমে লিখতে পারেন। এতে করে কি হবে, শেষে যখন আমি বলবো 7টা আমল, কে বলতে পারবে এদিকে আসো টুপি দেওয়ার জন্য? আপনি যদি 7টা আমল বলতে পারেন 3 বার বেঁধে 3 চান্সে, আমি আসিফ হুজুর আপনাকে ওয়াদা দিলাম এই টুপিটা আমি নিজে আজকে আপনাকে পরিধান করে দিব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে এবার সবাই উত্তর দেন, আমরা শুরু করে দেই। বলেন তো আল্লাহকে পাওয়ার কয়টা আমল আজকে আমরা শুনবো? 7টা। নাম্বার 1, প্রথম শর্ত হলো যেই বান্দা আল্লাহর সবচেয়ে নিকটতম বান্দা হতে চায়, যেই বান্দা আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা হতে চায়, প্রথম শর্ত হলো তাকে তার আত্মার পরিশুদ্ধি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনের ভেতরে, ক্বাদ আফলাহা মান যাক্কাহা, indeed the successful one is who purifies his heart। আল্লাহ তাআলা বলছেন সূরাতুল আ'লার ভেতরেও এইটা আছে, ক্বাদ আফলাহা মান তাযাক্কা, যে বান্দা তার আত্মার পরিশুদ্ধি করেছে তার মতো সফল বান্দা আল্লাহর চোখে দ্বিতীয় আর কেউ হতে পারে না। সুবহানাল্লাহ। আচ্ছা এবার একটা প্রশ্ন করব, উত্তর দিবেন সবাই, তোমরা উত্তর দিবা।
আপনারা সবাই এই কোরআনে একজন ব্যক্তির নামে এমন একটা সূরা আছে, তারই নামে সূরা, তবে তিনি কোন নবী নন, তিনি কোন সাহাবী নন, কিন্তু তার কথা, তার দেওয়া ইনস্ট্রাকশন, দিক নির্দেশনা আল্লাহর কাছে এতটা পছন্দ হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন তারই নামে একটা সূরা কোরআনে নাযিল করেছে। ব্যক্তির নাম কি? লোকমান। স্যারও বলেছে, আপনারা বলেছেন, বামের ভাইরা আপনারা বলেন না, আমি জানি আপনারা পারবেন, সবাই মিলে বলেন। ব্যক্তির নাম ছিল কি? লোকমান। লোকমান হাকিম ছিলেন একজন প্রফেশনাল রাখাল, ছাগল চড়াতেন। একবার লোকমানের মালিকের কাছে একজন যুবক আসছে, ডাক দিয়ে বলছে, লোকমানের মালিক, তোমার কাছে যেই যুবক লোকমান নামে কাজ করে, যদিও সে পেশায় একজন রাখাল, তবে তার উইজডম, তার মেধা, তার জ্ঞান এতটা আকাশচুম্বী, যখন সে কোথাও রাখাল হয়ে গরু চড়াতে যায়, ছাগল চড়াতে যায়, তার প্রজ্ঞাপূর্ণ কথা শুনবার জন্য গ্রামের হাজার হাজার মানুষ একটা মাঠে একত্রিত হয়ে যায়। কোন সময় সুবহানাল্লাহ, ওটা কোন সাধারণ মানুষ নয়। তো লোকমানের মালিক বলছে, তোমার মাথা ঠিক আছে মিয়া, ও তো সাধারণ ছেলে, রাখাল, ওর কোনো জ্ঞান নাই, কিছু নয়। তো যুবকটা বলছে, ঠিক আছে, যদি বিশ্বাস না হয় ওকে ডেকে আপনি টেস্ট করেন, আপনি আমার কথার সত্যতা পেয়ে যাবেন। লোকমান হাকিম আগামীকাল সকালবেলা বাসায় এসেছে। তো মালিক বলছে, লোকমান দাঁড়াও, এদিকে আসো। বলছে, মালিক কি হয়েছে বলেন, কি হুকুম দিবেন? মালিক বলছে, লোকমান যাও, একটা কাজ করে আসো, একটা গরু জবাই দাও, ছাগল জবাই দাও। বলছে, ঠিক আছে মালিক, তারপরে কি করব? মালিক বলছে, আখরিজ মিনহা আতইয়াবা মুদগাতাইন। ছাগল জবাই করার পরে এই মাদ্রাসার ছাত্রটা কই যায়? ওই যে ডান পাশে, এই ছাগল বলাই, কই যাও, বসো। কেন বাবা তুমি আসছো কেন? পরিজাত ভাই আমার, তুমি তো আমার ছাত্র ভাই, আমি তো মাদ্রাসার ছাত্র। পরিজাত ভাই যেও না, খারাপ দেখায়, সাতক্ষীরার বদনাম তো সত্য হয়ে যাবে। একজন উঠবেন না, যে উঠবে নিজ দায়িত্বে লুঙ্গি টান দিয়ে ধরে বসাই দিবেন। এই মাহফিলে এসে বসা যাবে, ওয়াজ শোনা যাবে, উঠে যাওয়া যাবে না, ঠিক কিনা বলে? গিয়েছে ছাগল জবাই করার জন্য, ছাগল জবাই করেছে। ছাগলের বুক থেকে সবচেয়ে পবিত্র অংশ কলিজা কেটে নিয়ে আসছে। সাতক্ষীরা ভাইরা উত্তর চাই সবার থেকে, কি কেটেছে? একটু জোরে বলেন, কি কেটেছে? বলছে, মালিক এই নেন, ছাগলের সবচেয়ে পবিত্র অংশ নেন। মালিক বলছে, রাইট, কাজটা ঠিক করেছো, এটাই ছাগলের সবচেয়ে পবিত্র অংশ। মা, ইউ আর রাইট, কাজটা ঠিকঠাক ছিল। হে লোকমান, ইযহাব, আবার যাও, এবার আরেকটা ছাগল জবাই করবা, তবে আগের বার নিয়ে আসছো পবিত্র অংশ, এইবার আনবা আখরিজ মিনহা আখরাফা মুদগাতাইন, সবচেয়ে নাপাক অংশ কেটে আমার কাছে নিয়ে আসবা। লোকমান আবার গিয়েছে, আবার ছাগল জবাই করেছে, আবার সেই কলিজা কেটে মালিকের কাছে নিয়ে আসছে। মালিক এই নেন কলিজা। মালিক বলছে, লোকমান doesn't make any sense। না লোকমান, তোমার ব্যাপারে শুনলাম তুমি বড্ড চালাক ছেলে, বুদ্ধিমান ছেলে, বাট তুমি যে কাজটা করলা তুমি মোটেও বুদ্ধিমান না, তুমি বোকা, ধরার বোকা। লোকমান বলছে, মালিক কেন, আমি কি করলাম? মালিক বলছে, লোকমান বললাম পবিত্র অংশ আনো, তাও আনলা কলিজা, বললাম নাপাক অংশ আনো, তাও আনলা কলিজা। একই একটা অংশ একই সময় পবিত্র, একই সময় অপবিত্র হয় কেমন করলো? তোমার তো মাথায় বুদ্ধি শুদ্ধি কিছু নাই দেখছি। লোকমান বলছে, মালিক আমি কি বুদ্ধিমান না বোকা? দ্যাটস আ ডিফারেন্ট সাবজেক্ট, দ্যাটস আ ডিফারেন্ট টপিক, ভিন্ন বিষয়। তবে মালিক সত্য কথা হলো, দেখেন কথাটা সত্য হয় কিনা, বাস্তব কথা দেখেন। উনি বলছেন যে প্রত্যেকটা প্রাণীর হৃদয়ে, প্রাণীর দেহে একটা ছোট্ট গোস্তের টুকরা আছে। প্রত্যেকটা প্রাণী, চাই মানুষ হোক, কুকুর হোক, হাতি হোক, জানোয়ার হোক, সবার দেহে একটা গোস্তের টুকরা আছে। এইটা যখন পবিত্র থাকে পুরো দেহটাই পবিত্র থাকে,
এইটা নষ্ট হয়ে যায়, পুরো দেহটাই নষ্ট হয়ে যায়। আল্লাহর হাবিব বলেছেন, আলা ওয়াহিয়া